হাজব্যান্ডের অল্প ইনকাম, টাকা জমাতে পারছেন না? আমার 10টা টিপস ফলো করলেই কিন্তু মাসে লাখ লাখ টাকা জমাতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো দেখেন, রুম থেকে বের হয়ে গেছি তাড়াহুড়া করে। এত প্রচুর পরিমাণে যে বাহিরে হাউ কাউ চিল্লাচিল্লি শব্দ শুনে আমি তো মনে করেছিলাম বাহিরে মনে হয় মারামারি বা কোনো কিছু হয়েছে। এই তো দেখেন, এখানে এসে দেখছি কিসের নাকি জন্মদিন। এরকম জন্মদিন তো আমি বাপের জন্মও দেখিনি। মানে ডিম উড়িয়ে মারছে, তারপর আবার আটা উড়িয়ে মারছে, এরকম একটা অবস্থা, চিল্লা ফাল্লা। তা আমি তো প্রথম ভয়ই পেয়ে গিয়েছিলাম। রুম থেকে তো তাড়াহুড়া করে বারান্দায় এসেছি, এসে দেখি যে ছেলেরা এখানে দুষ্টামি করছে। বন্ধুর জন্মদিন দেখে তাকে ডিম মারছে, তারপর আবার আপনার আটা মারছে। তাই এগুলো দেখে আমি কতক্ষণ একটু ক্যামেরা বন্দি করলাম যে দেখ আগে আমরা কিভাবে জন্মদিন পালন করতাম আর এখন কি যুগ আসলো, ঘরেই থাকা যায় না, মনে হচ্ছে যে গ্যাঞ্জাম লেগে গেছে, এরকম একটা অবস্থা। আমরা অনেক সময় দেখা যায় হাজব্যান্ডের অল্প ইনকামেও কিন্তু আমরা টাকা জমাতে পারি না। যা টাকা আনে সবই সংসারের পিছনে খরচ হয়ে যায়, পরে দিয়ে দেখা যায় এক সময় কোনো কিছুই থাকে না। মাস শেষ হয়ে গেলে তখন কিন্তু কি করব বুঝে উঠতে পারি না। তাই আমি যেভাবে 10টা টিপ ফলো করে আমি মাসে অনেক টাকাই সঞ্চয় করতে পারি, তা সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার এই টিপসগুলো যদি ফলো করে আপনারাও চলেন তাহলে মাসে অনেক টাকাই কিন্তু আপনারা রাখতে পারবেন। 1 নাম্বার টিপস হয়েছে, আমরা কিন্তু বাজারে খরচ থেকেও কিন্তু অনেক টাকা জমাতে পারি। কারণ যখন আমরা মাসের শুরুতে টাকাটা পাই তখন কিন্তু আমরা মাসের যে খরচটা, সেই খরচটা যদি একটা লিস্ট আকারে করি, সেখান থেকেও কিন্তু আমরা অনেক টাকা সেভ করতে পারি। যেমন শুকনা বাজার, কাঁচা বাজার, তারপর আরও যাবতীয় অন্যান্য অনেক কিছুই কিন্তু আছে। সেখান থেকে আমরা বাজারের লিস্টটাই করি। শুকনা বাজার যদি আমরা একটা লিস্ট করে থাকি, সেখানেও দেখা যায় যে আমার প্রয়োজন অতটুকুর ভিতরেই যদি আমরা একটা লিস্টের আওতায় আনি তাহলে দেখা যায় ওখান থেকেও কিছু টাকা সেভ করা যায়। তারপর কাঁচা বাজার পুরো মাসেরটা করা যায় না, সেটা কিন্তু সপ্তাহে সপ্তাহে আমরা কিন্তু করে থাকি। পরবর্তীতে আবার দেখা যায় যে যখন আমরা বাহিরে যেয়ে থাকি, যে জিনিসটা আমাদের নেই মানে কাঁচা বাজার, সেই জিনিসটা কিন্তু এনে থাকি। সেখান থেকেও যদি একটা লিস্ট আকারে নিই যে আমার এত টাকার ভেতরে কাঁচা বাজারটা 2000-3000-এর ভেতরে যদি রাখি, তাহলে দেখা যায় কাঁচা বাজারে থেকেও কিন্তু কিছু টাকা আমরা রাখতে পারি। একটা লিস্টের আকার করলে কিন্তু দেখা যায় মাসে যাবতীয় খরচটা কিন্তু লিস্ট অনুযায়ী হয়ে যায়। সেখান থেকে আমরা অনেক টাকাই রাখতে পারি। যেমন আমি মাসের শুরুতেই কিন্তু কাঁচা বাজার, শুকনা বাজার, যাবতীয় যত বাজার আছে সেগুলো একটা লিস্ট আকারে করে থাকি। সেখানে দেখা যায় যে আমার অনেক টাকাই কিন্তু সেভ হয়ে থাকে। আপনারাও একটা লিস্ট আকারে করে থাকবেন বাজারের লিস্টটা, তাহলে দেখবেন অনেক টাকা এখান থেকেও কিন্তু আপনারা সেভ করতে পারবেন। 2 নাম্বার টিপস হয়েছে যে আমরা প্রয়োজনের তুলনায় কিন্তু অনেক বেশি খরচ করে ফেলি, তাই সেই খরচটাও কিন্তু আমাদের বর্জন করতে হবে। মোবাইল খুললেই কিন্তু দেখা যায় অনলাইনের ভিতরে বিভিন্ন রকমের অনেক কিছু কিন্তু কেনাকাটা করা যায়। আর আমরা কিন্তু এখন বর্তমানে মোবাইলের প্রতি কিন্তু বেশি ঝুঁকে আছি, কারণ অনলাইনের দিকে বেশি ঝুঁকে আছি। কোন ড্রেসটা ভালো, কোন ব্যাগটা ভালো, কোন জুতা ভালো, মনে করেন যাবতীয় ইত্যাদি ইত্যাদি সব কিছুই পাওয়া যায় কিন্তু অনলাইনের ভিতরে। আমরা কিন্তু সেখান থেকেও আমরা অনেক কিছু কেনাকাটা করে থাকি। সেখান থেকেও যদি আমরা একটু বিরত থাকতে পারি তাহলে দেখা যায় যে ওখান থেকেও কিছু টাকা সেভ হওয়া যায়। কিন্তু কি, যখন দেখবেন যে আপনার প্রয়োজন এই জিনিসটা, সেটাই আপনি শুধু অর্ডার দিবেন, পরবর্তীতে আর কোনো কিছু অর্ডার দিবেন না। কিন্তু কি, আমরা তাও বুঝি না যে আমাদের 1 মাসের ভিতরে এই টাকাটা দিয়ে আমার সারা মাসটা চলতে হবে, এই জিনিসটা আমরা ভুলেই যাই। তখন কি করি, আমরা এক একটা জিনিস কেনাকাটা করে থাকি। তাই সেখান থেকে আপনাকে একটু বিরত থাকতে হবে, তাহলে দেখবেন আপনি অনেক টাকা সেভ করতে পারবেন। 3 নাম্বার টিপস হয়েছে যে বাচ্চাদেরকে নিয়ে বাইরে গেলে নানান রকমের বায়না করে, যেটা প্রয়োজন সেটাই কিন্তু কিনে দেবেন। আমরা কিন্তু বুঝি না যে কি ছেড়ে কি দেব, বাচ্চারা যেটা বায়না করে আমরা সেটাই দেওয়ার চেষ্টা করি।
কিন্তু এতে দেখা যায় বাচ্চার পরবর্তীতে যে জিনিসটা আমরা দিয়ে থাকি না কেন, পরবর্তীতে বাহিরে গেলে তারা সেই জিনিসটার প্রতি মানে চেয়ে থাকে, যে মনে করে যে বাবা মা তো দিয়েই থাকবে। আপনি এখন থেকে যদি একটু কম দেওয়ার অভ্যাস করেন তাহলে দেখা যাবে যে পরবর্তীতে এত বায়না করবে না, কিছু চাবে না। 4 নাম্বার টিপস হয়েছে যে বাচ্চারা মনে করেন টিফিনে অনেক রকমেরই খাবারের বায়না করে। যদি আপনি সবসময় ওকে বাহিরের খাবারটা না দিয়ে বাসায় তৈরি করে দেন তাহলে কিন্তু আপনার অনেক টাকা সেভ হয়, কারণ বাহিরের খাবার যে পরিমাণে দাম আবার স্বাস্থ্যসম্মত না। বাচ্চা ভালো থাকার জন্য ঘরের খাবারটাই বেস্ট। 5 নাম্বার টিপস হয়েছে যে শুকনা বাজারের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অনেক দামই কম পাওয়া যায়, যেমন পেঁয়াজ, রসুন, আদা, তারপর আলু, এগুলো যদি যখন কম থাকে সিজনাল সময়, তখন যদি আমরা একটু বেশি করে কিনে রাখি দেখা যায় দীর্ঘদিন খাওয়া যায়, এবং অল্প দামে কিনে রাখলে অনেক দিন খাওয়া যায়। সেখান থেকেও কিন্তু আমরা অনেক টাকা সেভ করতে পারি, কারণ যখন বেশি দাম হয়ে যায় চড়া তখন কিন্তু অনেক দাম দিয়ে কিনতে হয়। এই কারণে যখন কমে দাম তখন যদি আমরা কিনে রাখি সেখানেও আমরা কিন্তু অনেক টাকা সেভ করতে পারি এবং অনেক দিন খেতে পারি। 6 নাম্বার টিপস হয়েছে আমরা গৃহিণীরা কিন্তু অনেক কিছুই ঘরে বসে করতে পারি এবং বাহিরে যেও কিন্তু কিছু টাকা অর্জন করতে পারি চাকরি করে, কাজ করে। আমরা হয়তো অনেক সময় দেখা যায় আমরা বসে থাকি, ঘরে কোনো কাজ থাকে না, হাজব্যান্ডের অল্প ইনকাম, তেমন টাকা পয়সা জমাতে পারি না। তাই আমরা যদি একটু সচেতন হই, যদি বাহিরে যেয়ে আমরা কিছু কাজ করি বা ঘরে বসে সেলাই কাজ আছে, তারপর অনলাইনে বিভিন্ন রকম থ্রি পিস বিক্রি করে, আরও অনেক যাবতীয় কাজ আছে, যদি আমরা এগুলো করতে পারি তাহলে দেখা যায় সেখানেও আমরা হাজার হাজার টাকা ইনকাম করতে পারি, লাখ লাখ টাকা সেভ করতে পারি। 7 নাম্বার টিপস হয়েছে এখন বর্তমান যুগে যেই পড়ালেখা যে একটা খরচ, এই ব্যয়বহুল খরচ কিন্তু আমরা অনেক সময় নিতে পারি না, হাঁপিয়ে উঠি, দেখা যায় একটার পর একটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে লেগেই থাকে। টিউশনি ফিস যে দিন দিন বাড়ছে, কমতি আর নেই, তা এতে করে দেখা যায় আমরা বাচ্চাদের ক্ষেত্রে 2-3টা করে ম্যাডাম রেখে থাকি, স্যার রেখে থাকি। এই সময়টা যদি আমরা কিছু সময় বাচ্চাদেরকে দেই, সন্ধ্যার সময় নিয়ে যদি একটু বসি, দেখা যায় যে সেখান থেকেও আমরা টিউশনি ফিস কমিয়ে আনলে দেখা যায় সেখান থেকেও আমরা কিন্তু কিছু টাকা আর্নিং করে থাকি। বাবা মায়ের ভূমিকা হয়েছে সবচেয়ে বেশি। ম্যাডাম এবং স্যার যদি আমরা রাখি তারা কিন্তু সময় মোতাবেক পড়িয়ে চলে যাবে, আর বাকিটা কিন্তু আমাদেরকেই সামলাতে হবে। তা আমরা যদি বাচ্চাদেরকে ওই সময়টা দেই পড়াশোনা, তাহলে কিন্তু ওখান থেকেও আমরা কিছু টাকা সেভ করতে পারবো। 8 নাম্বার টিপস হয়েছে আমরা বাহিরে গেলে কি বলবো, সন্ধ্যার পর বাহিরের খাবারটা আমরা বেশি খেয়ে থাকি, কারণ বাহিরের খাবারটা যেহেতু পছন্দ করি, কিন্তু সেই খাবারে যে এত পরিমাণে দাম, বাহিরের খাবারটা না খেয়ে যদি আমি ঘরে স্বাস্থ্যসম্মতভাবে যদি বানাই তাহলে দেখা যায় যে আমি অনেক টাকা সেভ করতে পারি, কারণ বাহিরে যেই জিনিসটাই ধরি না কেন, খাই না কেন, সেই জিনিসটা কিন্তু অনেক দাম। তা দাম দিয়ে না খাওয়ার চাইতে স্বাস্থ্যসম্মত খাবার যদি আমরা খেয়ে থাকি তা সেটা ভালো না? তা মনে করেন যে ওই বাহিরের খাবারটা যদি আমরা কম খাই তাহলে দেখা যায় সেখান থেকেও আমাদের ভালো টাকা সেভ করতে পারি। 9 নাম্বার টিপস হয়েছে যে আমাদের কিন্তু পেটের খিদা চাইতে চোখের খিদা অনেক বেশি। দেখা যায় মার্কেটে গেলে কোনটা ছেড়ে কোনটা নেব বুঝে উঠতে পারি না, কারণ কি আমরা যেহেতু আমার 3 পিস লাগবে, একটা উদাহরণ, সেই জায়গায় দেখা যায় যে আমরা অনেক 3 পিস দেখলে একটা জায়গায় আমরা 2টা 3টা এরকম করে নিয়ে নিই, কারণ আমার যেটা প্রয়োজন আমি সেটাই যদি নেই তাহলে কিন্তু আমার অপচয় হয় না। আর যদি 2-3টা 3 পিস নেই তাহলে দেখা যায় যে আমার অপচয় হয়ে যায়। তাই সেখান থেকেও কিন্তু একটা 3 পিস যেটা আমার দরকার সেটা নিলে সেখান থেকেও আমরা কিছু টাকা সেভ করতে পারি, কারণ টাকা সেভের কোনো বিকল্প নেই। আপনার যদি ইচ্ছা শক্তি মনোবল থাকে তাহলে কিন্তু অনেক টাকা সেভ করতে পারবেন। বিপদের বন্ধুই হয়েছে টাকা, টাকা ছাড়া কোনো উদ্ধার নেই। 10 নাম্বার টিপস হয়েছে বাচ্চারা অনেক সময় দেখা যায় খাবারের ক্ষেত্রে অনেক কিছুই অনীহা করে, যেমন ভাত খাওয়ার সময় মাছ খেতে চায় না মোটেও, তারা মাংসর পাগল, মাংস হলে আর ওদের কিছু লাগে না। এখন কিন্তু মনে করেন যে ছোট হোক, তারপর আবার 10-12 বছর 15 বছরও হলেও কিন্তু এখন তারা মাংস খেতে চায়, বা বিশেষ করে মুরগির মাংসটা বিশেষ করে অনেক পছন্দ করে। তা ওরা যে খাবারটা খায় আমরা কি করি, অনেক সময় আমরা ওরা যে খাবারটা মানে পছন্দ করে না সেটাও কিন্তু আমরা বেশি করে অতিরিক্ত রান্না করে থাকি, কারণ যেমন মাছের ক্ষেত্রে সেই মাছটা কিন্তু খাওয়া হয় না, পরে দিয়ে সেই মাছটা অপচয় হয়ে যায়।
মানে খাওয়া হয় না, দেখা যায় আমরা অতিরিক্তর বেশি কিন্তু খেতে পারি না, সেই মাছটা দেখা যায় যে থেকে যায়। তা ওরা যে খাবারটা খায়, যেমন মুরগির মাংস, সেই মাংসটাই যদি আমরা একটু বেশি করে এনে রেখে দিই ওদের খাওয়ানোর জন্য, তাহলে কিন্তু আমাদের অপচয় হয় না। কারণ মাছের যেই দাম বর্তমানে, কি বলবো, এখন যেটা ধরি সেটাই কিন্তু দাম। তাই মনে করেন যে অপচয় না করে দেখা যায় ওই মাছটা যদি আমরা একটা একটা করে রেখে দিই ওদের হিসেবে, যেহেতু 2 বেলা 2টা খায়, এই মাছটা পরবর্তীতে আমরা কিন্তু রান্না করে খেতে পারি। 2টা করে মাছ জমালেও কিন্তু দেখা যায় এক সময় এক বেলার তরকারি হয়ে যায়। সেখান থেকেও আমাদের মাছের খরচ থেকেও কিন্তু আমরা কিছু টাকা সেভ করতে পারি। তাই এই হয়েছে আমার 10টা টিপস। এই 10টা টিপস যদি ফলো করেন তাহলে আল্লাহর রহমতে অনেক টাকাই আপনারা সেভ করতে পারবেন। কারণ আমাদের ইচ্ছা শক্তি, মনোবল হয়েছে সব কিছু। আমাদের ইচ্ছা শক্তি যদি থাকে যে না আমরা টাকা সেভ করব, সব কিছুর বিনিময়ে একটা লিস্ট হয়েছে সব কিছু। আপনি মাসের খরচটা যদি সুন্দর করে লিস্ট করেন তাহলে সেখান থেকে অনেক টাকাই সেভ করতে পারবেন। ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।